নওগাঁয় ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন দলীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় জামায়াত আমির বলেন, যারা জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, সেই পাচার করা অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে আনা হবে। জামায়াত ক্ষমতায় গেলে নতুন করে চুরি করতে দেয়া হবে না। অংশীদার হয়েছে 5 তারিখের পর থেকে আমাদের রাস্তা হয়তো একটু পৃথক হয়ে গিয়েছে। আমরা ওটা চাচ্ছি না, আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাচ্ছি। তিনি বলেন, যারা দেশকে গোলাম করে রাখতে চায় তারাই এক্সআইডি হ্যাক করে মিসাইল নিক্ষেপ করছে। জামায়াত ক্ষমতায় গেলে নারী অধিকার নিশ্চিতের পাশাপাশি মাস্টার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে। আমার পুরানা বন্ধুরা বর্তমানে যারা এই মিসাইল নিক্ষেপে শরীক হয়েছেন, আজকে আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। পরে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াত আমির। বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই, গুজবে কান না দিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারণে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।